কি ব্যাপার, এত এক নাট ভেজালে হবে? তোকে আমার মনটার দিকেও ভালো, তুমি মনটাও আমার ভিজাই দাও। তুমি যাবে? চলে যাবো, কতদিন তোমাকে বলছি যে চলো আমরা পালাই বিয়ে করলি, তোমাদের ঘরে বলো যাও আমি বিয়ে করবো, যাও তোমাদের ঘরে বলো। তোমাকে বিয়ে করবো না, আমার স্বামী আছে, আমার ছেলে আছে, আমাকে মাথা পড়ো না। তুমি তোমার স্বামীকে সাইড চলে এসে দু বছর এখানে। আমার ব্যাপার, আমি বুঝে করবো, আমি থাকবো না তোমাকে বলবো কে? তুমি কে বলো? আর তুমি সবসময় আমাকে বিরক্ত করো, যখন আমি বাজার যাই আর যাই আমার ঘরে কিন্তু বলে দেবো আমি যাবো। ভালো যুগে আমিও একা আছি, তোমাকে বিয়ে করলি তুমি একা থাকো, আমার দেখা দরকার নেই, আমার তো কিছু করবে না। আমার বলেছিল আমার সঙ্গে তোমাকে দেখো আমি ভালো লাগে, তোমাকে ভালোবাসি, দরকার নেই ভালো লাগে, একসাথে থাকবো, চলো বিয়ে করি, তোমাদের ঘরে যাও বলবে। তুমি যাবে? সেই যাবে যাবে বলছো, তুমি যখন বললাম ঘরে বলে দেবো বলি যাও বলবে যে আমি বলছিলাম, এলটু বলছিল যে আমাকে বিয়ে করবো, যাও। না, তোমাকে বিয়ে করতে যাবো কি জন্য? কপালটা আমারই খারাপ, পছন্দ বলছি সুখে থাকবে আমার সাথে বিয়ে করে, সে না বুঝেই নেই আজকালকার মেয়েরা। এ তো স্বামীটাকে ছেড়ে এখানে 2 বছর লাগে, আমি কত রাখিলেও বলছি বিয়ে করবো, সেটাও বুঝছি। কপালটা আমারই খারাপ। ধরো শোনো, জলদি করে যাও বুঝলে, ছোট জামাই বিটি আসছে, জামাই 2 বছর পর আসছে ছোট জামাই। আমি ভালো করে বলে দিচ্ছি, ভালো করে খাতির যত্ন করতে হবে জামাইয়ের। তো বলছি খাসির মাংস আনবো? খাসির মাংস, ইলিশ মাছ আর দই মিষ্টি সব নিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে। আমি বলি কোনো আদর আপ্যায়ন যেন ত্রুটি না হয়। না না, তোকে যেতে হবে না। তুই কি করতে যাবি? হ্যাঁ তুমি বদমাইশি করে গো। আমি জানি তো, পুষ্কর ছেলে বটে, ঘরটা তো ওরকম অশান্তি করে জানো। তুমি যাও যাও, যেতে হবে না ওকে। তুই যাই পর দোকান থেকে জানাবি তো দাদুকে। বকি নাই তোর বেটা যাতে খুঁজি তোর বাবার সাথে, ওই জন্য আমি বলছি যাতে হবে নাই। যাই পরে এই দোকান দোকান করে বলে এটা লিবো ওইটা লিবো, অত কোথায় পাবে? তাই এটা নেবো ওইটা নেবো করে কোথায় পাবো তো পয়সা পাতি বল? হ্যাঁ তুই এমনি করিস। তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি জলদি। যাও যাও যাও, আর তো মাথা খারাপ করো না। না না, ঘর দিকে যাও না, সবসময় তো যখনই বেরোবে মানুষ তখন এইদিকে যাবো ওইদিকে যাবো ওরকম করতে থাকে, যাতে শান্তি দেয়নি লোক লোকের। ঠিক করে যাবে পিঙ্কি? ঠিক দেখছি কোনো রং তোর নাই নাকি? হ্যাঁ এখন জামাই বেটি আসবে বুঝলি, আমার ছোট জামাই বলে দিচ্ছি অশান্তি নিব না কোনো আমি। ভালো কোথায়? হ্যাঁ দেখ ওরা আইলো। আলি মা, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আর তুই এসেছিস? বাপরে বাপ, সেদিনকে তোকে দেখে গেলি, তোকে ভালো লাগে থাকতে এখানে বলছে? হ্যাঁ তোর একটু লাজ লজ্জা লাগে না? সবসময় বাপের ঘরে ঢুকে থাকতে, ভাতটা তো ছেড়ে এসেছিস। হ্যাঁ সেদিকে তো কোনো খোঁজ খবর নাই কো, আর এখানে এসে ঢুকে আছিস, মা বাপটা নাকটা ডুবাচ্ছিস। আমাকে দেখ, আমি বছরে একবার আসি, তোর মতো রোজ রোজ ঢুকে থাকবো ঘরটায়। হ্যাঁ তো জামাই ভালো বটে, তোকে অশান্তি করে নাই তো? এসে নিয়ে দিদি ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। তুমি কি ওর সাথে কথা বলছো? খবরদার ওর সাথে কথা বলবে না। কেন কথা বলবো না? অমনি মেয়ের সাথে একদম কথা বলে আমার ভুল হলো তো কি হলো? চল তো মাথা ছেড়ে আসে, তার সাথে ওর সাথে তো মাথা থেকে যাবে, তুমি চলো ঘর দিকে চলো, তোকে ছেড়ে আসি এরকম। আর তখন বলে দিচ্ছি চল রান্না ঘরকে যা, আর রান্না বাড়া করে করকে যা। আমি যেমন কোনো বাহানা শুনি তোকে বলে দিচ্ছি, ছোট জামাই বিটি এসেছে। আমার নিজের বাপের ঘরেও এত অপমান আমাকে করে। হ্যাঁ আমার নিজের বোন, আমার নিজের মা আমাকে মাতাল দেখে বিয়া দিল, তা আমি কি করব? আমি তো আমার বেটার জন্যই না আমার স্বামীর ঘর ছেড়ে চলে এলাম। কপালটাই আমারই খারাপ। তাহলে জামাই ভালো তো সব? হ্যাঁ ভালোই আছি, সব ঠিকঠাকই আছে। ঠিক আছে তোরা বস, আমি জলটা নিয়ে আসি। না না শুন, বলছি তোদের জামাই তোদের লাগে শাড়ি এনেছে, ধুতি পাঞ্জাবি, হ্যাঁ অনেক কিছু জিনিস এনেছে। এগো দেখাও, ব্যাগটা কই? সব ব্যাগটা বাইকটাই থেকে গেল। যাও 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 নিয়ে আসো, যাও জলদি করে নিয়ে আসো। নিয়ে আসি। তো কিসের দরকার ছিল ওগুলো? মাছি আমার জন্য কি এনেছো? ও তোর জন্য কিছু আনি নেই। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আর 200 টাকা নাও বুঝলে। দাঁড়াও, তুমি ছোট ছেলেকে 200 টাকা নোট কি জন্য দিছো? হ্যাঁ দিলো, ধর 50 টাকা। হে এরকম কি সব 200 টাকাটা নিয়ে নিলাম। ছাড়া না জামাই, ছোট ছেলে কি করবে? ছোট ছেলে বলে 200 টাকা দিছো যাও ওকে তুমি। আচ্ছা ঠিক আছে, তবে এই চকলেট খাই নেবে। হ্যাঁ সব সময় আসে শুধু কি এনেছো কি না, ওই ধান্দায় আসে সব সময়। দিবা না আমি বলে দিছি, খবরদার। নিয়ে আসছি। ঠিক আছে লে, ওরকম করে ছাড়, পিঙ্কির বেটাটাও নেই পড়ে জানি। অতটুকু ছেলেটা আর অত পয়সা খুঁজতে আসছে, কি এনেছো আমার জন্য? তোমার জন্য আমি ধন বানানি রেখেছি। আমাদের জন্য তো জানার কি দরকার ছিল? ওদেরকে বিয়া দিয়ে আমার শান্তি নাই, বিয়া দিলে শ্বশুর ঘর যায়, আমার বেটিটা শ্বশুর ঘর বাপের ঘর থাকে। ঠিক আছে আমি জলটা নিয়ে আসছি। নাও ব্যাগটা। হ্যাঁ আনলে তুমি? ঠিক আছে রাখো রাখো, মাকে পরে দেখান দিব। হ্যাঁ ঠিক আছে। দেখো শুনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওর বেটাকে কোনো কিছু দিবে না,
আর ওর সাথে কোনো কথা বলবে না তুমি, না আমার পছন্দ লাগে না ওরকম। আরো কি আমার দিদি হলে তো কি হলো, তা বলি কুয়া সাপার দিব আমি কোনোদিন দিব না। তো দিদির সাথে হিংসা করছিস, নিজের ঠিক ঘরটাকে আছে। ছেড়ে এখানে ঢুকে আছে, ওর লজ্জা লাগে না? হ্যাঁ, ওর লজ্জা করা উচিত। সবাই ওকে থুতু ফেলে মুখে ওর, বুঝলে? পাড়ার লোক এখানে মুখ দেখাতে পারে না আমার মাটা। লজ্জা লাগে না ওর? ওর এক ঘটি জলে ডুবে মরা উচিত। ছিলাটা কি করলো? ছিলাটা অমনি বটে, মা যেমনি হয় তেমনি ছিলাটা হই, বুঝলে না? তুমি খবরদার কোনো কিছু দিতে জানো, বড়টাই করো না বেশি, আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, জামাইয়ের মতন চুপচাপ থাকো বসে। ঠিক আছে, তখন তাহলে মা কি করছো? আমার তুমি খিদা পাই না। দাঁড়া বেটা, এই মাংসটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো। মাংস হচ্ছে? হ্যাঁ, তোর মাসি এসেছে, মশা এসেছে না, ওই জন্য তো দাদু মাংস নিয়ে এসছে। আমাকে একটু মাংস দাও না, দাঁড়া, এখন রান্নাটা হয়ে গেলে তো খেতে দিয়ে দিবো। একটু বাটি। বাটিতে খাবি? ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। লে খা, খেয়ে দেখ কেমন হয়েছে। এ পিঙ্কি, কি দিলি তোর বেটাকে? হ্যাঁ, মাংস না কি দিলি? লুকাই তো বেটা খাওয়াছে। শোন, ওটা আমি ছোট জামাই লেগে নিয়ে আসছি, তোর বেটার জন্য আনিনি কোনো। তোর বেটার পেটে ভরাবার জন্য আনি নাই। এক তো এখানে ঢুকে আছি, চল দে খবরদার খাবি। এ যা এদিকে, সবসময় তো খাবো খাবো, বাপটার তো কোনো ঠিকান নাই। মা বাপ এখানে ঢুকে আছি, তুই বেটাটা তুই। শোন, এখানে তুই খাচ্ছিস, হ্যাঁ থাকছিস পড়ছিস, আর লুকারিকে বেটাকেও খাওয়াচ্ছিস। আমি বলছি লজ্জা লাগে না? আমি বলছি সবাইকার জন্যই তো হচ্ছে, তা এখন জামাইটির জন্য নিয়ে আসেছি, তো ওকে খা। হ্যাঁ, তো জামাইয়ের সম্মান কি করে জানবে? নিজের জামাইটাকে তো ঘরে রেখে দিয়ে এখানে ঢুকে আছে, কি করে জানবে জামাই কাকে বলা? কি যত ভাবে যে কিছু বলবো না কিছু বলবো না, এমন কিছু কাণ্ড করে রাখবি যে বলতে বাধ্য হই। ঢুকে থাকবি ও বরসে আবার আমার ইয়া করবি। চলো আমাদেরকে যতই আমাদের কষ্ট হোক, বুঝলি না, শ্বশুর ঘর ছেড়ে বাপের ঘর আসিনি। চল থাক আরাম ভালো করে। আর বলে দিচ্ছি তো, আর ওকে দিস না, আর তোর ভাগাটা দিবি, আল্লাহ দিস না, ভালো কথা তোকে বলে দিচ্ছি। 10 বার করে খাওয়াবে। ছেলেটা আমার দুপুর মাংস খাইতে খুঁজলো, সেটা আমার দেবার অধিকার নাই। যার স্বামী নাই, তার বাপের ঘরেও কোনো মূল্য নাই সত্যিকারের। যার স্বামী থাকে, তার বাপের ঘরে আদর আবদার শখ আহ্লাদ সব পূর্ণ হয়, আর স্বামী ছাড়া বাপের ঘরেও কোনো দাম নাই মেয়েদের। কাকি গো, মা নাই, নাই? ওই কোন দিয়ে গেল, বাজার দিয়ে গেল। জয় আসেছে নাই? ও, কোন তোমার দিয়ে? বোন আছে? হ্যাঁ। তো নাই তো, নাই তো দেখো না ঘরে। না, তো বলি তোমাকে যে এত খাটায়, আমরা তো দেখি সবকিছু তোমার উপরে কত চেঁচায় আর করে। হ্যাঁ, তো আমি বলবো যে তুমি বাপের বাপের ঘর থেকে বাবা শ্বশুর ঘরে ভালো থাকবে। তুমি কি জন্য এখানে আছো? হ্যাঁ, যাবে তো ঘরে চলে গিয়ে। কি কারণে আছো এখানে? দেখো দিদি, কি বলবো আর মনের কথা। আমার স্বামীটা দমে বড় মাতাল বটে, আর ঘরে দমে আমাকে মারে, দমে অশান্তি করে। আমার ছেলেটাকেও মানে মারি দিত না, কি করতো, সে ভয়ে আমি চলে এসেছি এখানে। আমি একটা কথা বলবো, দেখো স্বামী মাতাল হোক আর মদ খাক আর যেই হোক, বুঝলে, আর তোমাকে মারুক আর পিটুক, তোমাকে ওইখানেই চলে যাওয়ার বটে। দেখো স্বামীর ঘরে যেটা হবে তুমি সবকিছু সহ্য করতে পারবে, কিন্তু বাপের ঘরে যদি কোনো কিছু অত্যাচার করে, মা ভাই বোন যেই হোক, কিন্তু ওইটা তুমি সহ্য করতে নাই পারবে। সবাই বুঝছি, বুঝলে? সবাই জানছি, কি করব, কিন্তু আমার স্বামীর ঘরে যাবার উপায় নাই। সবাই আমি জানি, জানো, আমার এখানে থাকতেও ইচ্ছা করে না, কিন্তু কি করব, আমার কপালটাই এরকম, পুরা ভাগ্যটাই খারাপ। আমার স্বামী যেন 2 রাত 3 রাত থাকে নাই, কোথায় 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 মদ খেয়ে পড়ে থাকে, কোনো ঠিক থাকে না ওর। আর ঘরে তো পয়সা পাতি 1 টাকাও দিতে খুঁজে নাই। আমার ছেলেটা ওখানে কতদিন না খেয়ে থাকে। আমি এখানে এত লোকের কথা সহ্য করে, আমার বাপের ঘরের বাপ মায়ের কথা সহ্য করে শুধু আমার বেটাটার জন্য পড়ে আছি, জানো। আমার বেটাটা এখানে 2 মুঠো খাইতে তো পাচ্ছে, পেট ভর্তি খাইতে তো পাচ্ছে, আর কিছু হোক আর না হোক। খাতে পাচ্ছে ঠিক আছে, কিন্তু তুমি ওইখানে যাবে না, তো তোমার স্বামীটা মানছি 2-1 দিন পড়ে থাকে অন্য জায়গায়, ও আস্তে আস্তে ঠিক হয়েও যাবে। আর তোমার বেটাটা ওইখানে জমি জায়গার ভাগরাও পাবে, বুঝলে। কিচ্ছু নাই, সব বিকে দিয়েছে, কিচ্ছু নাই ওইখানে। ওইখানে আমাদের মানে থাকা না থাকা সমান, জানো। আমি এখানটায় বাপের ঘরটাতে সাধে পড়ে নাই, অনেক জিয়ে জ্বালা এখানে পড়ে আছি। নাহলে কার ভালো লাগে বলো, স্বামীর ঘর ছেলে বাপের ঘরে পড়ে সে তো থাকতে? বুঝছি, কি করবে বলো, তাও কষ্ট মষ্ট করে দেখবে, লোকের ঘরে কাজ করে খাবে দুটা। তাও আমার তো এত- ছেলেটা এখন ছোট আছে বলে এখানটায় আছি আমি, অনেক কষ্ট করে লোকের সবার কথা সহ্য করে। আমার ছেলেটা যদি 2 মুঠা দুবেলা খাইতে পায়, আমার খাবেটে যা,
আর আমার স্বামীর ঘরে আমার ছেলেটা খাইতেও পায় না জানো। দেখো তোমার বেটাটা বড়, যে তুমি ওর ভবিষ্যৎটা দেখো, তুমি কতদিন বাপের ঘরটা খাটতে থাকবে? হ্যাঁ, তুমি তো দেখছো যে তোমার বাবাও কেমন বড়ে, তোমার মায়ও কেমন বড়ে, তোমার বোনও তোমাকে দেখতে লাগে। তাহলে কি করবে? আর কাল দিন যদি এবার ভাইয়ের বউ আসে তখন আরো যে তোমাকে খেয়ে দিবে। তো তুমি নিজের ব্যবস্থাটা নিজে করো, তুমি শ্বশুর ঘরেই যাও, কোনো রকম করে ওখানে কষ্ট মষ্ট করে থাকো। তুমি একবার দেখো বাবা, ভাবিয়ে দেখো, বুঝলে? আমি কি বলবো বলো, এখন বলবে যে দিদিটা ওইরকম বলে গেল। ঠিক আছে। ঠিক আছে, আসছি আমি। হুম। তো তোমার মা এলে বলে দিবে হ্যাঁ। যে, যেমন আমার সঙ্গে একটু দেখা করে আমাদের ঘরে। ঠিক আছে, বলে দিব। লোককে বলা অনেক সহজ, বাপের ঘর না থেকে স্বামীর ঘর চলে যাও। তো যার সঙ্গে হয় সে বুঝে কেমন পরিস্থিতিতে পড়লে মানুষ বাপের ঘরে ঢুকে থাকে। ভালো স্বামী যদি ভালো থাকে, শ্বশুর ঘর যদি ভালো থাকে, তো কারো ইচ্ছা যায় বাপের ঘরে থাকবার, কিন্তু এই কথাটা কেউ বুঝেই নেই। পিঙ্কি, হ্যাঁ, কি করছিস তুই? এই বিছানাটা বাগা দিচ্ছি, আর অল্প নিচে বিছানা করবো। কে? ওই জয়া জামাইটা উপরটা শুবে, আমি আমার বেটা নিচে শুয়ে দেবো। বলে তোর কি একটু কাণ্ড জ্ঞান নাই, লাজ লজ্জা কিছু নাই তোর? হ্যাঁ, এইখানটা জামাই বেটে শুবে আর তুই নিচে শুবি? ওর একাই শুবে, তুই কতলটা শুবি যা। আমি ভালো কথা বলে দিচ্ছি, এই ঘরটা উপরটা ওরা শুবে। তোরা তো রোজাই শুস, এখন ওর দুদিন আসে কেন শুক? ওরা চলে গেলে আবার শুবি। এখন যা বাইরেটা শুবি যা, কতলে। এত গরমে এত মশায় আমার বেটা গেলে কি করে শুবো ওইখানটা বলো? কে রে, ও কিসের বেটা? রাজার বেটা পড়ে নাকি? বাপের তো কোনো ঠিক ঠিকার নাই। শোন, সহ্য করতে হবে, বেটা ছেলে বড়, বুঝলি? যার বাপ নাই তাকে অত ফুটন দেখার হবে না, মশা কামড়ে থাকতে হবে। আমি তোকে ভালো কথা বলে দিচ্ছি, কানটা ঢুকাইলে এখানে জামাই বেটি শুবে, জয় আর রাহুল। তোর একদম খবরদার নিশ্চয় শুবি, কতলে শুবি যা। তোমার ঘরটা নিশ্চয় পারছি। না, এই বাবা, তোর বাবা আমি শুয়ে থাকবো না? আবার আমার ঘরটা নিশ্চয় পারছি, যেটা বললি সেটা শোন, বুঝলি? বেশি বাড়তি কথা বলেছি না, যা তোর বেটাকে লোকের শুবি যা। আমার ঢাকা কেন দিছো? গরম লাগছে। ঢাকাটা তোমার মশা লাগবে, দেখছিস না বাইকটা তোমার মশা, ঢাকাটা দিয়ে রাখছি, আর আমি তোকে হাওয়া করে দেবো, তোর মশা লাগবে না। তো আজকে আমরা কেন বাইরে শুচ্ছি? ডেলি তো ভিতরে শুই, আজকে কেন শুচ্ছি বাইরে? আজকে তো মাসি আসেছে না, হুম। মাসি আসেছে, ওই জন্য ভিতরটা ওরা শুচ্ছে। ওরা যখন চলে যাবে তারপর আমরা আবার ঘরতে শুই। কেমন ঘুমা? মা, যখন বাবার সঙ্গে আসতি তখন দাদু আমাকে বাজার নিয়ে যেত, দিদা আমাকে কত রান্না রান্না খাওয়াতো, কত ভালোবাসতো সবাই। এখন কেন বাসে না আমাকে? ভালোবাসাতো না কেন? কি করবি বেটা বল, যার বাবা নাই তার মামা ঘরেও কোনো সম্মান নাই, কোনো আদর নাই, আবদার নাই। তোর বাবা ছিল তখন তোর মামা ঘরটা ভালো ছিল। বাবা এখন কোথায় গেছে? তোর বাবা আছে, কিন্তু তোর বাবা এখন এখানে নাই বলে তোর আদরও নাই, তোর সম্মানও নাই, তোর কিছু নাই। মামা ঘর আর মামা ঘর নাই। তুই ঘুমা, আমি তোর হাওয়া করে দিচ্ছি, আর অত কথা বলিস না। ঘুমা, আমি আছি না? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর সব। ঠিক আছে? ঘুমা। তোর এই প্রশ্নগুলো কি করে উত্তর দিব বল বাবা? যার বাবা নাই তার মামার ঘরেও কোনো আবদার নাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক করে যাবি। যাবো, ঠিক করে যাবো। বললি থাকতে। ওটাই তো, ইয়া ছুটি দিবে না, কোম্পানিতে কাজ করে একদিনের বেশি যদি ছুটি হয়েছে না তখন ছাড়াও দিতে পারে, জানি। মাসি, তোমরা ঘর যাচ্ছো? হ্যাঁ বাবু, আমরা ঘর যাচ্ছি, ভালো করে থাকবে। তো ঘর যাবে না তো কোথায় থাকবো? এখানে থাকবো তোর মায়ের মতন? ছেড়ে তুই খুঁজছি নাকি? তোর বাপটা কোথাও গেছে, তুই খুঁজবি যা। আর ঘর থেকে সেখানে তোকে ঢুকতে হবে, জানা ঘর থেকে। শান্তিতে ঘরেও যেতে দিবে না, জানো তুই? যা যা যা, ওর সাথে ইয়া করছিস না, মাথা খারাপ। ঠিক করে যাবে। আর দেখলে আমার ভালো লাগে না। জিজ্ঞাসা করতে জানো না, এরকমই পঠে। আমরা ঘর যাচ্ছি। এত জলদি থাকলে হতো না 2-4 দিন। না, আমার কোম্পানির কাজে বুঝতেই পারছো তো, থাকলে এখন অসুবিধা হয়ে যাবে, ছুটি ফুটি। ঠিক আছে, ঠিক আছে, ওরা আসবে তাহলে ছুটি পেলে। তাহলে আসবি। আসবে তখন ঘুরতে। ঠিক আছে। আর জানো, পিঙ্কির বেটাটা যাচ্ছে, সেই সময় তো বলছি মাসে তোমার ঘর চলে যাচ্ছ। শোনো, ভালো কথা বলছি, ওদের ব্যবস্থা করো দেখিনি। কদিন এগুলো সহ্য করবো? তুই ছোট ছেলে পড়েছে গো। ছোট ছেলে বটে, ছোট ছেলে আমার থাকে আয়ু। জয়া চলে গেল, হ্যাঁ গেল। তুই কোথায় ছিলি? আমি ছাদে কাপড়গুলো শুকাতে ছিল। আর তোর বেটাটাকে সামলায় রাখবি, যাতে যাতে ও বোনটাকে অশান্তি করে গেল। হ্যাঁ তো লে আছে, চাইস না লে। চল ঘর দিকে। ওই কাজটা ছিল। তুমি কেন এসেছো এখানে? আর কতদিন থাকবে একা একা? চলো আমরা বিয়ে করি। না, তুমি নিজের ঘর যাও, আমাকে এরকম একদম ভালো লাগে নাই। কি ভালো লাগে না? না, আমার ভালো লাগে না। তোমার লাইফটা ভালো হবে বলছি। না, আমার ভালো দরকার, তুমি নিজের কাজ করবে যাও। চলো না, বিয়ে করবো চলো। তুমি কতদিন বলেছি না এরকম বিরক্ত করো না আমাকে? তুমি সবসময় আমাকে বিরক্ত করতে চলে আসো, যাও নিজের ঘর যাও।
চলো দুজনে তোমরাই থাকবে, তোমার ছেলেও থাকবে, কোনো সমস্যা নেই। চলো। এই তুমি যাও নিজের কাজ করো। কে কে বলে ছেলেটা? আর ওই পাড়ার বটে, আমি জানি না মা। শোন, তোকে আমি ভালো কথা বলে দিচ্ছি, তুই এই জন্য স্বামীর ঘরটা ছাড়ে দিয়ে এসেছি। না আর তুই ঘরে কি বলছিস যে আমি মাতাল বলে চলে আসি ছাড়ে দিয়ে? তোর বাবা আসুক আমি বলবো, এগুলো নষ্টামি করবো। বাবাকে কিছু বলে না। আমি ডাকি নাই, ও নিজে থেকে আসে। তো সাহস পাই কি করে আমার ঘরে আসা? ও নিজের থেকে অমনি বিরক্ত করে আমাকে। আমি তোকে ভালো কথা বলে দিচ্ছি তো, আমার তো খারাপ কেউ হবে না, আমি বলে দিচ্ছি। পাড়ার লোক আমাকে যেটা বলে ঠিকই বলো তাহলে। না আমি ওকে ডাকি নাই, ও নিজের থেকে চলে আসিছে। আসবে কেন? আসবে কিসের জন্য? ও দম বিরক্ত করে আমাকে। বিরক্ত করে তুই আমাকে বলবি না একবারও? তোর নিশ্চয়ই মন আছে না না থাকবার। না শোন, তোর বাবা আসুক তো তোকে তোর বেটা ঘর থেকে বের করে দিব, এরকম কলঙ্কের মেয়েকে আমি রাখবো নাই। আর আমি ভাবছি জামাইটার দোষ, এখন বুঝতে পারছি নিজের বেটিটারও দোষ, নিজের বেটিটার স্বভাব চরিত্র খারাপ, সেজন্য এখন ঢুকাই দিয়েছি জামাই। না আমার কোনো দোষ নেই মা, আমাকে ভুল বুঝো না। না, তুই অন্য অন্য ছেলের সাথে থাকবার জন্য তোর স্বামীটাকে ছাড়িয়ে আলি তুই, বুঝলি? ওই জন্য জামাইটাকে আমি খারাপ খারাপ কথা বলি। হ্যাঁ, তোর জন্য। তোর বাবা আসুক, তোর এই কাণ্ডকীতির কথাগুলো আমি বলছি। ফালতু বিয়ে ছিল একটা জুটেছে আমার কপালটায়। আমি তো কিছুই করি নাই, তা আমার নামে সব দোষ হলো। কোকো দাও দাও দাও, জলটা আনো। না জলটা শুনো, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলো? পাশার পাড়া লিল্টু আছে না? আচ্ছা। হ্যাঁ, ও আমার তো পিঙ্কির সাথে লাইন চালাচ্ছে। হ্যাঁ, আমাদের ঘর চলে এসেছিল, এত সাহস জানো? ওর এত সাহস বেড়ে গেছে? হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি পিঙ্কিকে ডাকিলে বলো কিছু। এক তো স্বামীর ঘর ছেড়ে এসেছে, অত বড় বদনাম হলি, আমি ওকে রাখেছি বুকের মাঝে, আর এরকম করছে। দাও জলটা দাও। এ ভালো করছে না, আমি ভালো কথা বলছি, তুমি ডাকো ওখানে ওকে ডাকো। শোন শোন, আমাকে পাড়ার লোকে বলতো জানিস আমার বিটির লিয়ে, পিঙ্কির লিয়ে, কিন্তু বললো কি জামাইকে দোষ দিচ্ছি। কথাটা শুনেলে আমি কোনোদিন বিশ্বাস করি নাই, কিন্তু আজ তুই বললি না, আজ বিশ্বাস হইলো আমার। তুমি ওকে ডাকো না, ডাকো। পিঙ্কি, আয় আয়। কি শুনছি? সব ভুল শুনছো, আমার ওরকম কিছু নাই। ওর সঙ্গে ও বিরক্ত করে আমাকে রাস্তাঘাটে। আরে বিরক্ত করে যে আগে আমাকে বলবি না? তো ও যখন যে বিরক্ত করতো তো আমাদেরকে বলতে নাই সেটা? হ্যাঁ, না আমি বলবো সাহস পাই না, জানি আমার এই দোষটা হবে, ওই জন্য বলি না। কিসের সাহস পাস নাই? তোকে অতদিন ডিস্টার্ব করছি, জ্বালাচ্ছি, তুই বলবি না তবে? আমাকে? হ্যাঁ, এখন কি তোকে আবার ভালো বলছি নাকি কোনো? এখন তো খারাপই তো বলছি। তুই ওকে আশ্বাস দিচ্ছিস, তবে না ওগুলা কাজ পর্দা দিলে এরকম করবে না। শোন, তোর যদি ওকে পছন্দ আছে তো তোকে ওর সঙ্গে বিয়া দিয়ে দিচ্ছি, কেন পাড়ার লোক আর বলছে। না ওকে আমার পছন্দ নাই। কিসের জন্য? এক বদনামই ভালো, তবে এক বদনামই ভালো। তোর যদি ওকে পছন্দ আছে তো ওকে ডাক, চেহারা দেখ করে দিব, থাকবি ওর ঘরে। এরকম করে লুকা ছুপাই তুমি করতে দিব না আর ভাই? কত লোকের কথা শুনবো আমরা বুড়া বুড়ি? বলে দিচ্ছি তো। রোজে রোজে কেউ না কেউ কথা শোনাচ্ছে। না ওকে আমি পছন্দ করি নাই, আমার ওরকম না সময় পছন্দ নাই। করে তুই বলে হবে। তাহলে ঠিক আছে, শোন মা, তোকে আর থাকতে হবে না আমাদের ঘরে। শোন, তোর যদি পছন্দ না থাকে, তোর অত সাহস আমাদের ঘরকে আসবে তোর সাথে কথা বলতে? তোর নিশ্চয় আছে ইয়া করার, বুঝলি? না আমার কোনো নাই, ও এরকমই করে। কোনো নাই, বুঝলি না? আমি তো তোর জীবনটা বাকি আছে, পুরো জীবনটা পড়ে আছে। ও যদি তোর বেটার দায়িত্ব নেই তো বলবি কথা ওর সাথে, ওর সাথে তো চাহা ত্যাগ করে দিব। সে যদি আমার কথা পড়ে আছে। হ্যাঁ ঠিকই বলছি তোর মা, যদি তোর পছন্দ আছে তো ওর সঙ্গে তোকে বিয়া দিয়ে দেবো, যা। বুঝলি, ওকে ডাকে নিয়েছি আমাদের ঘর, বল ডাকছে ওর মা বাবা। কাঁদে কোনো লাভ নাই। কাঁধে কোনো লাভ না, আর না হলে ওরকম যদি করবি তো ঘর লে বেরান যাবি, তোকে আর রাখবো না আমরা। কে বদনামটা লিবে? যা বলার বলে দিলি, বুঝলি? আমরা ভালো মা বাবা বলে তোকে ওখানে ঢুকায় রেখেছি তবে? ঘরটাই। পাড়ার লোকে তোমার উল্টা পাল্টা বলে, তাও রেখেছি, বিশ্বাস করছি না আমি। না ঠিক আছে, যদি করবার হতো করুক, সে তো আমার ঘরটা ঢুকিয়ে আছে। থাক, যদি জীবনটা আর একটু বাঁকায় যায়, গুছাই যায়, যদি ওর বেটাটাকে লিখতে খুঁজলুক, কত রকম হচ্ছে আমার জীবন। তো তো বলে দিলি, এবার ও ডাকে আনুক, যদি ছেলেটা মানে ইয়েও রাজি থাকে তো দিয়ে দেবো ওর সাথেই, তাই তার করবি। থাকবে ওর সাথে, আমরা আর কি করবো। কি বল, কি ভাবলে তুমি, কি চিন্তা করলে বেটিটা নিয়ে? চিন্তা করার কি আছে? ও তো কিছু বললে নাই তো, শ্বশুর ঘর ঢুকে গেল। বললো না তো বুঝে করবে, রাখবো না, ওকে বের করে দেবো তখন ঘর থেকে। আমি তো আর রোজ রোজ বদনাম নিতে পারবো না এই বয়সে, কত মানুষের কথা শুনবো। এক তো বিয়া করে এখানে আলি, শ্বশুর ঘর ছাড়ে দিয়ে। হ্যাঁ গো, পিঙ্কিরে ওঠানো। এই কোথায় আছিস তোরা? আমরা থাকবো না এখানে, আমরা অন্য জায়গায় চলে যাবো। কোথায় যাবি? লেলটুর কাছে? না, তাহলে কোথায় যাচ্ছিস তোরা? আমার বেটাকে আমি মানুষ করবো কি যেখানে। করে মানুষ করবি? এতদিন তো বাবার ঘরে ছিলি। ওটাই তো ভুল করেছি, এতে যে কারো ঘরে কাজ করতাম তো আমার ছেলেটার ভবিষ্যৎটা ভালো হইতো। আমি আর এখানে থাকবো না,
এত অপমান ছেলেটা এখন সহ্য বড় করা হোক সম্ভব তারপর নয়। যাবি, তোকে তো খেতে দিই নাই, তুই কাণ্ড কীর্তি করে ওরকম করছিস এই। না আমি অনেক পাল্টা ওরকম কাজকর্ম করলে তো আমরা বলবোই। হ্যাঁ, আমি বুঝে যাস গেছি না। যার স্বামী নাই তার কোনো দাম নাই, তার মামা ঘরেও বাপের ঘরেও কোনো দাম নাই তার, তাকে কোথাও কেউ পছন্দ করে নাই। আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে তোমার ঠিকই আমাকে শোন, ওই আদর কথাগুলো খাতির বলিস করতে। না। যদি না পছন্দ করে না, তোরা অতদিন তোকে রাখিস না, বুঝলি? তোকে কবে ঘরে থাকতে করে বের করে দিতি। তুই এখন এই কাণ্ড কীর্তি করে করছিস না, নিজের মুখ লজ্জার জন্য বেড়ে যাচ্ছিস। সে ওর সাথে কথা বলতে পাবো সেই কারণে, জানি না কি? যা ওর দিকে সঙ্গে যাবি যা। থাকবে আর আমি ওর ঘরে চলে যেতাম, কিন্তু আমি কারোর সঙ্গেই থাকবো না, না আমার স্বামীর কাছে থাকবো না ওই লোকটার কাছে যাব। আমি আমার ছেলেকে মানুষ করব, এটাই আমার লক্ষ্য। আর ঠিক আমি আছে, আমার কোনো রকম আমরা আর মানুষ কি করবো। বলবো, যা যেটা ভালো ভালো বুঝিস সেটা কর। কর। যা যা, মাথা খারাপ করিস না তোরা, বুঝলি? চো। দেখবো কেমন করতে পারিস, দেখবি যা বাইরের দুনিয়াটা কেমন বটে। সে আর বাপের ঘরটা আসতে পথ পাবি নেই। ছাড়ে দে, যেটা ভালো বুঝছে সেটা করুক। আর চলে গেলি ছেলেটাকে নিয়ে। কোনো ছোট ছেলে কোনোদিনও ভাবি নাই আমার মা বাবা এরকম আমাকে অপবাদ দিবে, আমার চরিত্রতে দাগ লাগাবে। আমার চরিত্র তো কোনোদিনও দাগ নাই, ভগবান সেটা ভালো করেই জানে। আমি এরকম স্বভাব আমার নাই, তবু আমার মা বাবা আমাকে বিশ্বাস করলো না, ওই লোকটাকে বিশ্বাস করলো। আমার স্বামী এত বড় মাতাল, মদ খায় 5 দিন 6 দিন ঘরে আসে নাই, এত আমাকে মারে বকে গাল দেয়, কিন্তু আমার চরিত্র নিয়ে কোনোদিনও কথা বলে নাই। আর আমার মা বাবা আমাকে এমনি ভাষা বললো, হ্যাঁ আমি আর এখানে কোন মুখে থাকবো? আমার বেটাকে নিয়ে আমি এমন জায়গায় চলে যাব যেখানে আমি আমার বেটাকে ভালো করে মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি।